আইয়ালাইছি প্রিয় দর্শক। আমি তো হতে দিন আজ যা একটা কথা লই আইছি বুঝছেন নি। আজ একটা গুরুত্বপূর্ণ কথা এবং গুরুত্বপূর্ণ মোটিভেশনাল আলোচনা এটা লই আইছি। আর হেড হইলো নারী। নারী বুঝেন তো, শখের নারী হগলের আছেও, কার নাই হগলের আছে। আপনার স্ত্রী হোক, আপনার জেডে হোক, অর্থাৎ শখের নারী তো আছে, হগলের আছে। এখন এই নারীরা চিরকালে আসলে রহস্যময়ী একটা প্রাণী বুঝছেননি। আল্লাহ তালা নারীদেরকে কেমনে বানাইছে জানেননি? নারীদেরকে আল্লাহ তালা এমন ভাবে সৃষ্টি করছে যেটা আশ্চর্য যাবেন। যেমন নারীদেরকে আল্লাহ তালা সৃষ্টি করছে মাথার হাড় দিয়ে সৃষ্টি করছে না, নারীদেরকে আল্লাহ তালা মাথার হাড় দিয়ে সৃষ্টি করে নাই, কারণ যাতে পুরুষ তার উপর রাজত্ব করতে পারে। মাথার খুলি দিয়া নারীদের আল্লাহ সৃষ্টি করে নাই। আবার নারীদেরকে আল্লাহ তালা ফায়ের হাড় দিয়েও সৃষ্টি করছে না, যাতে নারীদেরকে পুরুষরা অবজ্ঞা করে। ফায়ের যে আড্ডি আছে, আড্ডি দিয়েও সৃষ্টি করছে না, তাহলে তো পুরুষরা তবু তোরারে আমরা ঠ্যাং দিয়ে আল্লাহ বানাইছে, অবজ্ঞা করবো বুঝছেন। এই কারণে আল্লাহ তালা নারীর ফায়ের আড্ডি দিয়েও সৃষ্টি করছে না। নারীরে আল্লাহ তালা প্রত্যেকটা পুরুষের বুকের হাড় দিয়া, মানে ফাজরের হাড় দিয়ে সৃষ্টি করছে বুঝছেন, যাতে কোনো পুরুষ নারীরারে অবজ্ঞা করতো না হারে, যাতে প্রত্যেকটা পুরুষ নারীরারে তাদের সঠিক উপযুক্ত ভালোবাসা দিয়া ওকে আগলাইয়া রাখতে পারে বুঝছেন, এবং হৃদয়ের কাছাকাছি রাখতে পারে। সুতরাং এই নারীরে চিন্তা করেন, প্রত্যেকটা পুরুষের বুকের ফাজরের হাড় দিয়া নারীদেরকে আল্লাহ বানাইছে, কিন্তু এই নারীরেই চিরকাল রহস্যময় একটা প্রাণী। মানে নারী যে কতক্ষণে কোন রূপ কি রূপ ধরবো এটা বোঝা যায় না। নারী রইল এরম্মা। দর্শক, যদি আর কথাটা ভাল লাগে, আসলে এটা বাস্তবের সাথে মিলে, তাহলে ভিডিওটা শেয়ার করিয়া নিজের টাইমলাইনে রাখিয়া দেন এবং সকলরে জানাই দেন।